এই কাহিনীটি হলো একজন বৃদ্ধা মহিলা এবং তার প্রার্থনার শক্তির, যা আমাদের শেখায় যে সহজ সরল মন থেকে করা প্রার্থনার কত শক্তি। একদিন বৃদ্ধা একটি সবজির দোকানে গেলেন, কিন্তু তার কাছে সবজি কেনার জন্য কোনো পয়সা ছিল না। দোকানদারের কাছে বিনীত অনুরোধ করলেন সবজি ধারে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু দোকানদার রাজি হলো না। বৃদ্ধা বারবার অনুরোধ করতে লাগলেন। এবার দোকানদার রেগে গিয়ে বলল, তোমার কাছে এমন কিছু আছে যা তুমি ওজন করতে পারো? তাহলে তা দাঁড়িপাল্লায় রাখো, আমি সেই মাপ অনুযায়ী তোমাকে সবজি দিচ্ছি। বৃদ্ধা কিছুক্ষণ ভাবলেন। তার কাছে এমন কিছু ছিল না যা তিনি দাঁড়িপাল্লায় মাপতে পারেন। কিছুক্ষণ চিন্তা করার পর তার ঝুলি থেকে পুরনো দোমড়ানো মোচড়ানো কাগজের একটি টুকরো বের করে তার উপর কিছু লিখলেন। তারপর সেটা দাঁড়িপাল্লার ওজন করতে দিলেন। তা দেখে দোকানদার হাসতে থাকলো। দোকানদার ভাবলো, বৃদ্ধা শুধু শুধু এটা করে তার সময় নষ্ট করছে। এই কাগজের টুকরোর কতই বা ওজন হবে? দোকানদার বৃদ্ধার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য কথা না বাড়িয়ে কিছু সবজি নিয়ে দাঁড়িপাল্লার আরেকটি দিকে রাখলেন। আর ঠিক তখনই একটি চমৎকার ঘটনা ঘটলো। কাগজের পাল্লাটা নিচেই রয়ে গেল, আর সবজির পাল্লাটা ওপরে উঠে গেল। দোকানদার নিজের চোখে বিশ্বাস করতে পারল না। আরো সবজি সে পাল্লায় রাখলো, কিন্তু কাগজ রাখা পাল্লাটি নিচেই রইল। দোকানদার হয়রান হয়ে গেল। এবার সে সেই কাগজটি হাতে নিয়ে দেখলো, সেই কাগজে বৃদ্ধা লিখেছিল, হে কৃষ্ণ, তুমি তো সবই জানো, এখন সবকিছুই তোমার হাতে। এটা পড়ে দোকানদার অবাক হয়ে গেল। চোখে অজান্তেই জল চলে এলো। বুঝতে পারলো এ সবই ওই বৃদ্ধা মহিলার প্রার্থনার ফল। দোকানদার কিছু না বলেই পাল্লায় রাখা সমস্ত সবজি বৃদ্ধাকে দিয়ে দিল। এই ঘটনাটি দোকানদারকে জীবনের একটি অনেক বড় শিক্ষার পাঠ দিল। বুঝতে পারলো মন থেকে যখন সত্যিকারের প্রার্থনা করা হয়, তখন সেই প্রার্থনার শক্তি অনেক। বাস্তবে প্রার্থনার অনেক শক্তি, সে 1 ঘন্টারই হোক বা 1 মিনিটেরই হোক। যদি সত্যিকারের সমর্পিত মন থেকে করা হয় সেই প্রার্থনা, ঈশ্বর অবশ্যই শুনতে পান ভক্তের কথা। ঈশ্বরকে স্মরণ করার জন্য কোনো নির্ধারিত নির্দিষ্ট সময় হয় না, সত্যিকারের সমর্পিত মনই যথেষ্ট। প্রার্থনার সেই শক্তি আছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে। ঈশ্বর আমাদের সব প্রার্থনা শুনছেন এবং সঠিক সময়ে তার উত্তর দেবেন। তাই তাকে সর্বদা স্মরণ করুন আর তার উপর বিশ্বাস রাখুন। ভক্তি ভরে তাকে ডাকুন। জয় শ্রীকৃষ্ণ।